নমস্কার বন্ধুরা, কথায় বলে ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। তো আমি লাইভ করতে যাচ্ছিলাম, তা লাইভ করতে পারলাম না যান্ত্রিক ত্রুটির জন্য। যাই হোক, তো তখন আমার যে পালিত ছাগলটা মিষ্টু, যার বাচ্চা দেওয়ার কথা ছিল, ও কিন্তু 3-4 বার চিল্লাচ্ছিল। তো আমি লাইভটা যখন করতে পারলাম না, গিয়ে দেখলাম এর আগে পরে অনেকবার বাচ্চা দিয়েছে, তো ওর বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে। আমি আর ডায়েরি দেখার টাইম পাইনি। আমি জানি ওর সিমটম দেখলেও আগে থেকে সাড়া দেবে, তো যথারীতি ও সাড়া দিয়ে দিয়েছে এবং তার জন্য আমি কিন্তু ঝটাপট অগ্রিম ব্যবস্থা নিয়েছি। এই যে দেখছেন আমার গ্যাস জ্বলছে, এখানে জল গরম, এখানে এমনি খাওয়া হয়নি, ওখানে একটু পায়েস রান্না করছি, মিষ্টান্ন, ওখানে একটু পায়েস রান্না হচ্ছে। আর সঙ্গে এই যে জল গরম করে রেখেছি এই হাঁড়িতে, এই যে জল গরম করে রেখেছি, হ্যাঁ, যেটা কাজে লাগবে, যেটা এখনও ধোয়া উঠছে। তো তো বলা বক্তব্য কথা হচ্ছে অগ্রিম প্রস্তুতি নিতে হবে। ছাগলের তো বাচ্চা দেখেন টর্চ লাইট গলায় নিয়ে বসে আছি। এই যে এদের জন্য যা যা লাগে, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, তুলো, কাঁচি, ছুরি, সুতো, আমি কিন্তু জোগাড় করেছি। অন্য দিকে গিয়ে আমার ওখানে বস্তা লাগবে, একটা বাস্কেট লাগবে, ন্যাকড়া চোকড়া লাগবে, কাপড় লাগবে, হবে। এখনও প্রায় 12টা বাজতে গেল, 12টা বেজে 12টা 19। তো আজকে রাতেই বাচ্চা হবে, হয়তো বা ভোরে, কিন্তু আমার আর রাত জাগা হবে না। সবাই তো রাত ঘুমাবে, কিন্তু রাত জাগা হবে না। আমার চ্যালেঞ্জ, এর থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে এখন থেকে 2-1 বছর আগেও। একই রাত্রে 3টে ছাগলের ডেলিভারি হয়েছে, মোট 5টা বাচ্চা হয়েছিল একই রাত্রে। আমার একাই সামলাতে হয়েছে। আমার ওয়াইফ তখন অসুস্থ, প্রেগনেন্ট ছিল, বা বাচ্চা ছোট ছিল, এরকম একটু কিছু হবে, বাচ্চা আমার ছোট ছিল, হয়তো ছোট ছিল। তখন কিন্তু আমি একা এই চ্যালেঞ্জ পার করে এসেছি। তো মিষ্টু আমার ঘরের লক্ষ্মী, দেখা যাক কি বাচ্চা আসে। তো এইটুকুই বলার যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বাদ বাকি পটাশিয়াম পারম্যানের বোতল টোতল আর যা যা লাগে, ওষুধ, মেডিসিন, আবার খাদ্য, সব কিছু দেখাচ্ছি ওকে। আবার এখন একটু পুষ্টিকর খাবার দিলাম, নিজেরও এখনও খাওয়া হয়নি, আমি নিয়ে দেখাচ্ছি। ফার্মে এলাম, মিষ্টি কিন্তু এটা লাইভ করে দেখাবো। মিষ্টি কিন্তু লেজ উঁচু করে রেখেছে। আর ওর মেন কথা পয়েন্ট, যখন ডাকছিল দেখা যাচ্ছে এইটাতে কিন্তু ময়লা কিন্তু ভাঙছে। এই যে কিন্তু ময়লা কিন্তু এসছে, দেখেছেন? এই যে সিমটম। তারপর তো বড়ো সিমটম হলো এই জায়গাটায়, আমি আগেও যখন দেখিয়েছিলাম যে বাচ্চা হওয়া সম্ভব হলে এই জায়গাটা একদম সফট, তুললে আঙুল ঢুকে যাবে, এই আঙুল কিন্তু ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো ও কিন্তু ওখানে ছোলার খোসা টোসা খেতে দিয়েছিলাম। আর এখানে গরম জলও আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে, গরম জল দিয়ে দিয়েছি। খাবার দাবারের অসুবিধা নেই, যে কাঁঠাল পাতা বাঁধা আছে। আর বিশেষ করে এই সময় বিডার থাকলে বিডার ঝামেলা করে, সেই জন্য বিডার, ওর তো ঝামেলা করবে, ওই জন্য বিডারটাকে ওই পাশে কিন্তু দিয়ে দিয়েছি, ওকে আটকে দিয়েছি। এই সাবধানত ওকে দেয় না। এর পরিবেশ বাচ্চা যদি হয়েও যায়, এই পরিবেশ কিন্তু এরকম রেখে দিতে হবে। বাচ্চা হলেও ও সামলাতে পারে। আমি যদি কোনো কালক্রমে হয়তো ঘুমিয়ে পড়লাম, যার বাচ্চা হবে না, লেট, তবু ও বাচ্চা দিলে ও কিন্তু পাড়াবে না, বা এর পেছনে লেগে গিয়ে গুতোগুতি করবে না। বা অনেক সময় কী হয়, বিড়ালের স্বভাবজনিত কারণে ব্রিডিং করার জন্য লাফালাফি করতে পারে, যেহেতু ওখানে একটা গন্ধ পাবে। সেই জন্য এই সাবধানতাগুলো অবলম্বন করতে, যখনই বুঝে নিলাম আমার বাচ্চা হবে, তো বাচ্চা হতে গেলে, হওয়ার পরে কী কী জিনিস লাগে আমি বারবার গ্রুপে বিভিন্ন জায়গায় বলেছি, সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে, কেন আপদকালীনে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে, এটা আমি আগাগোড়া সবসময় বলেছি এবং করে আসছি। সেই জন্য আমার ফার্মের বাচ্চা ডেলিভারি কেসে মরে না, এতদিন যাবৎ মরেনি। তো এই জন্য ব্যবস্থাপনা যদি ঠিক রাখা হয়, খাদ্য খাবার যদি ঠিক রাখা হয়, এখনও কিন্তু দেখেন বাচ্চা হবে কিছুক্ষণ পরে, আমার ফার্মের আছে বাচ্চা হোক কিছুক্ষণ পরে, তাও কিন্তু ছাগল খায়, যে খাবে না তা না, খাবে। এটার সুবিধা হয়েছে, পাতা টানিয়ে দেওয়ারও আমার একটা কারণ আছে। সেটা হলো, পাতা উপরে টানিয়ে দেওয়ার কারণ হলো কি, ওই উঁচু করে থাকলে বাচ্চাটা পা যদি সামনের পা উঁচু রাখে,
আমার একটা স্যার শিখিয়েছিলেন যে ওই বাচ্চা যদি ডেলিভারি ঠিকমতো না হয় অক্সিডেক্স ইঞ্জেকশান দিতে হয়, অনেক কিছু দিতে হয়, যে সামনের পা উঁচু করে দিতে হয়। আমি ইঞ্জেকশান না দিয়ে সেই প্রক্রিয়াটা অন্যভাবে করেছি। সেটা কেমন? সেটা কেমন, ওই খাবারটা নিয়ে দেবো, পাতা, ওকে খেতে গেলে সামনের পা এমনিতেই উঁচু করে খেতে হবে। তাহলে কী হবে, বাচ্চার ওপরে পেটেও বাচ্চা থাকলে সেই বাচ্চাটা নিচের দিকে নেমে আসবে, ওর ইউটারাসের মুখের দিকে চলে আসবে। এটা প্রাকৃতিক নিয়মে, আমাকে ইঞ্জেকশনও পুশ করতে হবে না এবং আমাকে ধরে তোলা ফেলা ঝামেলা করতে হবে না। ওর নিজে স্বাভাবিকভাবে হবে। আমার ওকে জবরদস্তি কিছু করব না, মেডিসিনও প্রয়োগ করব না, শুধু ব্যবস্থাপনার মাধ্যমে আলাদা রকম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নর্মাল ডেলিভারিও হবে। আর আমি ইতিপূর্বে অনেকবার নর্মাল ডেলিভারিও করেছি, যেটা কিনা সার্জারি করতে হতে পারতো বা হাত ঢুকিয়ে করতে হতো। এরকম ইতিপূর্বে অনেকবার কিন্তু আমি এরকম অনেকের ছাগলের সেটা করেছি। আর আমার একটা ছাগলের বিশেষ ছিল, একটা বিটেল ছাগল, একটাই বাচ্চা ছিল, অনেক বড় সড়ো, কিন্তু সেই বাচ্চাটা নিচের দিকে আসার পরিবর্তে, মানে পেছনের দিকে আসার পরিবর্তে সে বুকের দিকে চলে গেছিলো। সেটারও ভিডিও আছে। খুব সারা রাত ভীষণ কষ্টসাধ্যের মধ্যে দিয়ে সে বাচ্চা ডেলিভারি হয়েছিল, কিন্তু খুব সুন্দর বাচ্চা হয়েছিল, বা মা বাচ্চা দুজনই ভালো ছিল। সেই ছাগলটার প্রায় 1-1.5 লিটার 2 লিটার করে দুধ হতো। তো ধন্যবাদ, এই অবধি থাকুক, পরবর্তীকালে আপডেট আবার দেবো। ভালো থাকবেন।